৬৯-এ আসাদ, ৮৭-এর নূর হোসেন, ২৪-এর আবু সাইদ। প্রতিটি মৃত্যু এক একটি নতুন অধ্যায় রচনা করেছে বদলে যাওয়া বাংলাদেশের। ২৪-এ যার মৃত্যু স্ফুলিঙ্গ ছড়িয়েছিল কোটা বিরোধী আন্দোলনে, তিনি শহীদ আবু সাইদ। এ বাংলায় নতুন স্বাধীনতা এসেছে হাজারো লাশের ওপরে। তাই তো মৃত্যু ভয়হীন আবু সাইদের প্রসারিত সেই দুই হাতের গ্রাফিতি আজ অধিকার আদায়ের আইকন। ১৬ জুলাই এদিন থেকে ঠিক ৩৬৫ দিন আগের এ ছবি এখন শুধুই ইতিহাস। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বন্দুকের নলের সামনে এভাবেই দুহাত প্রসারিত করে প্রতিবাদ জানিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। অধিকার চাইতে গিয়ে লাশ হয়ে ফেরার সাক্ষী হয়েছে এদেশ। কি অপরাধে? উত্তর নেই। ক্ষমতার লোভ কতটা হিংস্র, কতটা অন্ধ তা দেখেছে বাংলাদেশ দ্রোহের ২৪-এ। কিভাবে ক্ষমতার দম্ভে শাসক মানুষ অমানুষ শাসক হয়ে যায় তারও সাক্ষী হয়েছে নতুন করে। অধিকার চাইতে গিয়ে রাজাকারের তকমা পাওয়া নিরস্ত্র শিক্ষার্থীদের দমাতে পুলিশের ভাষা ছিল বুলেট, যার আঘাতে ২৪-এ ১৬ জুলাই স্বপ্নভঙ্গ হয়েছিল একটি পরিবারের, কিন্তু নাড়া পড়েছিল জাতির বিবেকে, কেঁপে উঠেছিল দেশ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রথম জুলাই শহীদ আবু সাইদ হত্যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। আন্দোলনের গভীরে গিয়ে যখন আবু সাইদের রক্ত শুকাচ্ছিল রাজপথে, তখন জন্ম নিচ্ছিল ইতিহাসের এক নতুন বাঁক। উত্তপ্ত রাজপথের প্রতিটি স্লোগানে ফুটে উঠেছিল এক একটা আত্মার চিৎকার, প্রজন্মের গর্জন। আবু সাইদ এখন শুধু একটি নাম নয়, একটি প্রেরণা ও প্রতিরোধের প্রতীক। ইতিহাস যাকে মনে রাখবে একজন সাহসী যোদ্ধা হিসেবে। তবে যে স্বপ্নের প্রত্যাশায় এত বলিদান, তার দেখা কি মিলবে? কিসমত জাহান, এটিএন নিউজ, ঢাকা।